যদি নিজের পায়ে দাঁড়াতে চান, আমি আপনাকে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো 3টি আমল করেন। নিজের পায়ে দাঁড়ানোর অর্থ হচ্ছে আপনি যদি বেশি বেশি টাকাওয়ালা হতে চান, অভাব অনটনের মধ্যে যদি নাই থাকতে চান, তাহলে আমি আপনাকে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো 3টি আমল করেন। নিজের পায়ে দাঁড়াইতে হবে। আপনি যদি নিজের পায়ে দাঁড়াইতেই পারেন, তাহলে দেখবেন আপনি দুনিয়ার মধ্যে অনেক অনেক হেফি থাকতে পারবেন। নিজের পায়ে যদি দাঁড়াইতেই চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া রব্বে কাবার কসম আপনি কখনো নিজের পায়ে দাঁড়াইতে পারবেন না, শান্তি পাবেন না। কেননা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুরআন চিৎকার দিতেছেন, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন তারা যদি আমাকে পেতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার বাতলানো পথ যেন তারা অনুসরণ করে। আপনি যা যা বলেছেন তাই তাই যেন তারা করে। বন্ধু আপনি বলে দিন, কথা খার আল্লাহর কথা। রসুলের পদ্ধতি ফলো না করে অলমোস্ট আপনি দুনিয়াবি জিন্দেগিতে অ্যান্ড আফটার জিন্দেগিতে আপনি যে সফল হবেন, এটা কখনো হতে পারে না। এই দুনিয়ার জিন্দেগি বলেন, আফটার জিন্দেগি বলেন, উভয় জাহানের মধ্যে সফল হতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অবলম্বন করতে হবে। কেননা যদি আপনি টাকা পয়সা উপার্জন করেছেন, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো পথ মতো অনুসরণ করে আপনি জিন্দেগি কাটান নাই, আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে আপনি জীবন কাটান নাই, তাহলে জীবনে কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। আমি যদি বলি আপনাদেরকে, যদি নমরুদ, কারুন এদের ইতিহাস পড়েন, শত শত যুবক তাদের চাবি বহন করার জন্য কর্মচারী রাখত, চাবি বহন করার জন্য। এত এত সম্পদ ছিল, 50 কিংবা 100 এর কাছাকাছি তাদের চাবি বহন করার জন্য টপ টপে যুবক তাদের প্রয়োজন হইত। একবার চিন্তা করেন তাহলে তাদের সম্পদ কত বেশি ছিল। সম্পদ থাকার মানি যে নিজের পায়ে দাঁড়ানো, আমরা যে মনে করে থাকি, এটা কিন্তু ভুল ধারণা। সম্পদ এটা আল্লাহ তাআলা যাকে চান তাকে দেন, যাকে দেন দিতে চান না সে ব্যক্তি কখনো ধনী হতে পারবে না। নিজের পায়ে দাঁড়ানোর অর্থই হচ্ছে আপনি সুখে শান্তিতেই থাকা। যদি ইহকাল এবং পরকাল উভয় জাহানের মধ্যে যদি শান্তিতে থাকতে চান, তাহলে অবশ্যই 3টি আমল আপনার করতেই হবে। আপনি যদি মনে করেন যে হুজুর শিক্ষায় শিক্ষিত হলে নিজের পায়ে দাঁড়ানো যায়, আমি বলবো না ভাই, আপনার ধারণা কিন্তু ভুল, আপনি ভুল পথে আছেন। বলে কেন? আমাদের দেশের অনেক বড় বড় কোম্পানি, বর্তমান সময়ের কথা বলেন বা আগের ইতিহাস পড়েন, বড় বড় কোম্পানির মালিক তাদের শিক্ষায়, তাদের যোগ্যতা শিক্ষায় তেমন একটা তাদের পাবেন না। নিজের নামের দস্তক সিগনেচার সে করতে পারে না, অনেক কষ্ট হয়ে যায় সিগনেচার করতে, কিন্তু কোটি কোটি টাকার মালিক। এগুলো হচ্ছে আল্লাহ যাকে দেয় সে ব্যক্তি পায়, আর আল্লাহ তাআলা যাকে দেন না সে ব্যক্তি কখনো সম্পদ পায় না। সো আমি বলবো, যদি নিজের পায়ে দাঁড়াতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 3টি আমলের কথা বলেছেন, 3টি আমল প্লিজ করবেন, করে দেখেন ভাই, 41 দিন করে দেখেন। রব্বে কাবার কসম, বিশ্বনবীর কথা তো, নিজের পায়ে দাঁড়াইতে পারবে। কোনো মানুষের পেছনে গুন 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 করতে হবে না, সারা দিন সার করতে হবে না। এখন তো সারা দিন সকাল থেকে বিকাল পর্যন্ত সার করতে করতে মুখের পানিগুলো শুকিয়ে ফেলে।
একবার মুখ থেকে আল্লাহ তাআলার নামটা উল্লেখ করতে পারে না। আচ্ছা, হাজার হাজার চাকরি থাকার জন্য, চাকরিতে যেন সে ওর উপর উঠতে পারে, বেতন যেন বেশি পাই, সারা দিন সার করতে থাকে। আমাদের দেশের মানুষগুলো সার যতভাবে ডাকতে থাকে, এইভাবে যদি আল্লাহকে ডাকতেন, আমার মনে হয় আমাদের দেশের মানুষগুলো অনেক খেপি হইত। এজন্য আল্লাহ তাআলার কাছে চান, দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে আমলগুলো বেশি বেশি করার জন্য বলেছেন, সে আমলগুলো করবেন। বিশেষ করে 3টি আমলের কথা আমি আপনাকে বলবো। যদি নিজের পায়ে দাঁড়াতে চান, ইহকাল এবং পরকালে যদি শান্তিতে থাকতে চান, 3টি আমল আপনার লাইফে প্রত্যেক দিন করুন। নাম্বার 1 হচ্ছে, যখন বাড়িতে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন। কেননা বাড়ির মধ্যে কেউ থাকুক আর নাই থাকুক, যখনই বাড়ির মধ্যে ঢুকবেন সালাম দিয়ে ঢুকে যাবেন। সালাম দিয়ে যদি ঢুকে যান, রব্বে কাবার কসম আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা বাড়িতেই ঢুকবে। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আপনার বাড়ির মধ্যে যদি ঢুকে, আপনি তো অনেক অনেক খেফি থাকবেন। কেননা আপনি বাড়িতে সালাম দিয়ে ঢুকলে আপনার বাড়ি ঘরের মধ্যে শয়তান থাকতে পারে না। শয়তান একজন আরেকজনকে বলে, হে শয়তান, এই বাড়ির মধ্যে থাকা যাবে না, থাকা যাবে না। শয়তান যখন জিজ্ঞেস করে, নেতা সাহেব কি হয়েছে, এই বাড়ির মধ্যে কেন থাকা যাবে না? বলে, হ্যাঁ হ্যাঁ, এই বাড়ির মধ্যে সালাম দিয়ে প্রবেশ করেছে, এখানে কিন্তু এখন রহমতের ফেরেশতা আসবে, আমরা আর থাকতে পারি না। রাত আসলে যেভাবে দিন চলে যায়, দিন আসলে যেভাবে রাত চলে যায়, তেমনিভাবে রহমতের ফেরেশতা আসলে শয়তান বাড়িতে থাকতে পারে না। আর যদি রহমতের ফেরেশতা আপনার বাড়িতে বসে বসে দোয়া করে থাকে, আপনি কি অভাবের মধ্যে থাকবেন, ডিপ্রেশনের মধ্যে থাকবেন, দুশ্চিন্তার মধ্যে থাকবেন? কখনো হতে পারে না। সেজন্য সালাম দিয়ে প্রবেশ করবেন বাড়িতে। যখনই বাড়িতেই ঢুকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দিয়েই প্রবেশ করবেন। কেননা সালাম দিয়ে যদি প্রবেশ করতে পারেন, বলেছিলাম রহমতের ফেরেশতা আপনার বাড়িতে থাকবে। আর যদি সালাম না দিয়ে ঢুকে যান, রহমতের ফেরেশতা থাকবে না, শয়তান থাকবে। চিন্তা করেন, শয়তান থাকলে আপনার বাড়িতে কি শান্তিতে থাকবেন নাকি অশান্তিতে থাকবেন? এটা আপনি একজন মানুষ হিসাবে আপনি অ্যানালাইসিস করবেন। এরপরে পাশাপাশি সালাম দেওয়ার পরপরই সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন। এই যে সালাম দেওয়ার কথা, সূরা ইখলাসের কথা 1 নম্বরে সালাম দিয়ে ফেলবেন, দেন সূরা ইখলাস একবার তেলাওয়াত করে ফেলবেন। রসুলের হাদিসের মধ্যে এসেছে, যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো ব্যক্তি আয়েশা নবীজির কাছে অভিযোগ করতেন যে, ইয়া রাসূলুল্লাহ, অভাবের মধ্যেতে পড়ে গেলাম, একটা আমল শিখিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার অভাবটা দূর করে দেন। কোনো সাহাবী যখনই অভিযোগ করতেন বিশ্বনবীর কাছে, তখন বিশ্বনবী তাদেরকে বলতেন, তোমরা যখন বাড়িতে ঢুকবা সালাম দিয়ে ঢুকবা আর সূরা ইখলাস পাঠ করবা। এক সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। ওই সাহাবী বলেন, বাড়িতে যাওয়ার পর আমল করেছেন, রসুলকে 2-1 মাস পরে ইনফরমেশন দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমল শিখিয়ে দিয়েছিলেন ওই আমল করার বদৌলতে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিয়েছেন, এখন আমি যাকাত আদায় করি। সুবহানাল্লাহ, খেয়াল করেন। এজন্য অবশ্যই একটু চেষ্টা করবেন, বাড়িতে ঢোকার সময় সালাম দিবেন আর সূরা ইখলাস পাঠ করে ফেলবেন। অভাব আপনার বাড়িতে থাকবে না, আপনি নিজের পায়ে দাঁড়াইতে পারবেন, অভাব অনটন কখনো আসবে না। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারে, আল্লাহু আকবার, কি বলবো ভাই, আমরা আসলে আমল অনেকেই জানি, কিন্তু আমরা ট্রাই করি না। একদিন আমল করি, 2 দিন আমল করি, এরপর হচ্ছে আমরা সেদিকে আমরা আর মনোযোগী থাকি না। আমরা কিন্তু সেগুলোকে একটু প্রায়োরিটি দিই না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমলের কথা বলেছেন, আমি যে সে আমলটি গুরুত্ব দিয়ে করব সেই মন মানসিকতা আমার থাকে না।
পাশাপাশি 1 নাম্বার বলেছিলাম সালাম আর সূরা ইখলাস, দুইটা আমল মানে এই দুইটা মিলে এক নাম্বারের ভেতরে। দ্বিতীয় নাম্বারে বেশি বেশি জিকির করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জিকির করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক ভালোবাসেন। মেরে দোস্ত, বিশেষ করে যতক্ষণ বাড়িতে থাকবেন জিকির করে করে থাকেন। আল্লাহ বলেন, কেমন জানি যে বান্দা, তুই আমার জিকির করবি আর তুই অভাবের মধ্যে থাকবি, নিজের পায়ে দাঁড়াইতে পারবি না, হয়তো হয় কিভাবে, কত কাফেরকে তো আমি নিজে দাঁড়ানোর মতো ব্যবস্থা করে দিয়েছি। তুই বান্দা আমার জিকির করবি আর তুই মানুষের কাছে গিয়ে গিয়ে খাবি, মানুষের কাছে চাইতে হবে, এটা কখনো হতে পারে না। এজন্য বাড়ির মধ্যে বিশেষ করে মা বোনেরা যারা থাকেন জিকির করেন। স্বামীর ইনকামের মধ্যে বরকত হবে, স্বামী বেশি বেশি টাকা ইনকাম করতে পারবে, স্বামীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিবেন। সেজন্য যেহেতু মা বোনেরা বাসা বাড়িতে বেশি থাকেন, সব সময় সর্বহালতে ঘুমিয়ে আছেন অথবা যদি ঘুম থেকে উঠে থাকেন, যখনই কাজ করবেন হাতে কাজ করবেন, মুখ দিয়ে বেশি বেশি জিকির করতে থাকেন। বিশেষ করে সুবহানাল্লাহ 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 পাঠ করতেই থাকেন। রব্বুল আলামিন আপনাকে এমন ব্যবস্থা করে দিবেন যেন আপনি নিজের পায়ের মধ্যে দাঁড়াইতে পারেন। বেশি বেশি জিকির করতেই থাকেন। যদি চান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটাও আপনি করতে পারেন। আফজালুয যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। বেশি বেশি চাইলে সুবহানাল্লাহ পাঠ করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারেন, চাইলে পারেন। কেননা মেরে দোস্ত, জিকির করবেন আপনি, আল্লাহ তাআলার স্মরণ করবেন আপনি, আর আল্লাহ আপনাকে পছন্দ করবেন না, ভালোবাসবেন না, হওয়াই প্রশ্নই আসে না। এর জন্য বেশি থেকে বেশি জিকির করবেন। নাম্বার 3, একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম বেশি বেশি পাঠ করবেন। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। যখন মনে উঠবে, যখন মনে থাকবে, রান্না করতেছেন, বাসায় বসে আছেন, ইয়া রাজ্জাকু, হে রিজিক দেন ওয়ালা, রিজিকের মালিক। আপনি বারবার রিজিকের মালিককে ডাকবেন। রিজিকের মালিক যদি একবার শুনে ফেলে, আল্লাহ এত রিজিক দিবেন, এত টাকা পয়সা দিবেন, আপনি নিজের পায়ের মধ্যে দাঁড়াইতে পারবেন। এই জন্য নিজের পায়ে দাঁড়াইতে গেলে, অর্থাৎ ধনী হতে চাইলে আপনি এই 3টি আমলকে নিজের করে নেন, মানে সবসময় করেন, কন্টিনিউ করেন। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই এমন ব্যবস্থা করে দিবেন, নিজের পায়ে ইনশাআল্লাহ দাঁড়াইতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে 3টি আমল বেশি বেশি করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।